Good morning guys, welcome in আজকে হচ্ছে 24th of December 2023 আজকে আমাদের ব্যাংককে সেকেন্ড ডে। এখন আমরা যাচ্ছি, আজকে সারাদিনের প্ল্যানটা বলে দিই। আজকে আমরা যাব হচ্ছে প্রথমে দ্য গ্রেট বুদ্ধা, তারপরে যাব হচ্ছে টাইগার পার্ক, আর তারপরে যাব হচ্ছে আমরা আন্ডার ওয়াটার পার্কে। অ্যান্ড তারপরে যদি আমাদের সময় হয় তাহলে এখানে একটা ফ্যাক্টরি আছে যেখানে সভারেন সব জিনিসপত্রগুলো হয়তো কিনতে পারেন আপনারা। সো যদি টাইম হয় তাহলে ওখানে আমরা যাবো। সো স্টে টিউন, সারাদিনের আপডেট, সারাদিনের ব্লগিং আপনাদেরকে করে দেখাবো। টিল দেন টেক কেয়ার অ্যান্ড ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল ইফ ইউ লাইক ইট। বাই। তো এই দিন আমরা সবার আগে গেছিলাম পাটায়ার বিগ বুদ্ধা টেম্পলে। বিগ বুদ্ধা টেম্পলটি পাটায়া শহরের একটি পাহাড়ে অবস্থিত। যেতে লেগেছিল আমাদের 15 থেকে 20 মিনিট। আপনারা দেখুন এই পাটায়ার বিগ বুদ্ধা টেম্পল। এরপর আমরা গেছিলাম পাটায়ার সেই বহু বিখ্যাত টাইগার পার্ক, যেখানে ছিল অজস্র বাঘ। দেখুন খাঁচায় বাঘ আর বাঘ, সো মেনি টাইগার্স। এরা একটু আগে লড়াই করছিল, দেখুন। দেখুন বাচ্চা টাইগার। এই হচ্ছে টাইগার পার্কের ওয়াকিং লেন। দেখুন সবাই বাঘের গায়ে হাত বোলাচ্ছি, ভাবাই যায় না। ছবি তুলি। এবার বাঘের পেটে দেখুন হাত বোলাচ্ছে। ঘরের এত ঠিক কুকুরের গায়ে হাত বোলাতাম, এখন বাটের পেটেও চলে গেছে হাত বোলাতে। পাটায়ার এই টাইগার পার্কের বাঘগুলোকে দেখে এবং টাইগার পার্কটি ঘুরে এটা তো বুঝেছিলাম যে বাঘেদের যত্ন আত্তির কোনো অভাব হয় না, কিন্তু কোথাও মনে না মনে এটা আমি ঠিক ভেবেছিলাম হয়তো এই বাঘরা জঙ্গলে থাকলে আরো বেশি আনন্দে থাকত। টাইগার পার্কে আসলে এত বাঘ আছে যে মানে গুণে শেষ করতে পারবে না। এত বাঘ আছে যে বাঘগুলোকে একটা জঙ্গলে রাখলে একটা টোটাল টাইগার রিজার্ভ ন্যাশনাল পার্ক হয়ে যাবে ইন্ডিয়াতে। এত বাঘ আছে, কি করে বাঘ চাষ করে না কি করে বোঝাই যাচ্ছে না। আমরা এনজয় করি, আপনারা দেখতে পাবেন। দেখুন একটা খাঁচায় 4-4টে বাঘ। ওই দেখুন বাঘ ডাকছে, আওয়াজ আসছে কতটা জানি না। এই এত বাঘ থাক দেখে আমার এখন দেবের একটাই ডায়লগ মনে আসছে। আমার ডিপার্টমেন্টে আমাকে কি বলে জানো? টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। এখন আমরা এসে গেছি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড পাটায়াতে। ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, বিকজ সব জায়গায় ক্যামেরা অ্যালাউড নেই। সো চেষ্টা করবো যতটা কভার করা যায়, আপনারা সাথে থাকুন।
ভাই আমরা এখন এসেছি জেমস গ্যালারিতে। তো এটা মনে হয় জেমসের তৈরি হওয়ার কোনো ফ্যাক্টরি টাইপের, ওটা কিছু আপনাদের ইচ্ছে থাকলে বাইও করতে পারেন। তো আমাদেরকে এখানে নিয়ে এসছে, দেখা যাক কী দেখতে পাই আগে আপনাদেরকে দেখাচ্ছি। এই জেমস গ্যালারিতে প্রথমে আমাদেরকে একটি ছোট্ট ট্রেনের মতো গাড়িতে ওঠানো হয়। সেই ট্রেনের মতো গাড়ি করে আমাদেরকে ঘুরিয়ে দেখানো হয় জেমস, যাহাকে বাংলায় আমরা মণিমাণিক্য হীরে জহরত বলে থাকি, সেগুলি প্রকৃতির কাছ থেকে কিভাবে মানুষের হাতে এসে পৌঁছয়। বলাই বাহুল্য, এই জেমস গ্যালারি ছিল একটি বেসরকারি প্রতিষ্ঠান, যেখানে প্রথমে আমাদেরকে একটি শো দেখানো হয়, তারপর আমাদেরকে তাদের ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা কিভাবে সব কিছু তৈরি করছে সেগুলো দেখানো হয়, এবং সর্বশেষে আমাদেরকে নিয়ে যাওয়া হয় তাদের শপিং ডেস্টিনেশনে, যেখানে ট্যুরিস্টরা নিজেদের পছন্দ মতো যে কোনো জুয়েলারি, যে কোনো জেমস সংগ্রহ করতে পারেন। কিন্তু আমরা ওখান থেকে কিছু কিনিনি, কারণ ওগুলো ওখান থেকে নিয়ে আসা যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল, আর সব কিছুই আমাদের ভারতবর্ষে খুব সুলভেই পাওয়া যায়। Traditional open pit mining. When a gem deposit is discovered, a long, narrow hole is made deep into the ground until the gem ore is struck. Present-day hydraulic mining. Miners pump high-powered water at the surface of the ground under which gem ore is found. Gravel, dirt, and gemstones for their diamonds, rubies, sapphires, emeralds, and other colored stones. Gemstones unearthed from various places of origin are experts who decide how to cut them, taking into consideration their type and original shape. Rough colored Our works of art reflect who have encountered these widely acclaimed World Heritage objects are all fascinated by their glorious past. এই ছিল জেমস গ্যালারির জেমস ফ্যাক্টরি, যাহা ট্যুরিস্টদের জন্য ওপেন থাকে। এখানে আমাদেরকে দেখানো হয়েছিল কিভাবে তারা জেমস পলিশ করে, তার কাটিং করে, ফাইলিং করে, এবং ফাইনালি জুয়েলারিগুলোতে লাগিয়ে সেগুলো বিক্রির উপযুক্ত তৈরি করে। সেটিং হচ্ছে এখানে, জুয়েলারির উপর জেম বসানো হচ্ছে। লাইভ আপনারা দেখছেন ফ্যাক্টরিতে কিভাবে কাজ হয় এদের এখানে। পলিশিং মেশিন, জুয়েলারি পলিশ হয় এই মেশিনগুলো দিয়ে।
জেমসের সব কপি বানিয়ে রেখেছে সিনথেটিক দিয়ে। এইগুলো হচ্ছে ন্যাচারাল রুবি। হাই গাইস, তো আমরা এখন চলে এসেছি পাটায়ার বিচে। আমার জাস্ট পেছনে পাটায়া সিটি লেখা ওই পাহাড়টা আছে, ওটা আপনাদেরকে দেখাবো একটু পরে। আমার এই পেছনে হচ্ছে সেন্ট্রাল মল পাটায়া। আমরা জাস্ট এর ভেতর দিয়ে এখন এলাম বিচে। এই যে টাবু, শি জাস্ট লাভস বিচ, ওকে এখন এখানে পাওয়াই যাবে না। আপনাদেরকে জাস্ট একটু আমি সিনিক ভিউটা দেখিয়ে দিচ্ছি, বিচ থেকে কীরকম দেখা যায় কি না যায়। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। গাইজ, তো চলে এসেছি সে বিখ্যাত ওয়াকিং স্ট্রিটে। এবার এখানে কেন ওয়াকিং স্ট্রিট বিখ্যাত, কেন একে বদনামগলি বলা হয়, দেখি আমরা নিজেরাও এক্সপ্লোর করি ও আপনাদের সাথেও শেয়ার করব কিছু ক্লিপস ওয়াকিং স্ট্রিটে। টিল দেন স্টে টিউন। সময়টা ছিল ক্রিসমাস ইভ, তাই গোটা পাটায়া শহরই সেজেছিল ক্রিসমাসের সাজে। ওয়াকিং স্ট্রিট থেকে হোটেলস, রেস্টুরেন্টস এবং পুরো শহরই ছিল এই ক্রিসমাস ইভের সাজে। তারই মধ্যে আমরা চটপট করে ওয়াকিং স্ট্রিটের একটি সুন্দর রেস্টুরেন্টে ডিনারটি সারতে পৌঁছে গেছিলাম এবং সেই থাই রেস্টুরেন্টে পৌঁছেই আমরা আমাদের ভালোবাসার সিঙ্গার
অরিজিৎ সিং যে কতটা বিশ্ববিখ্যাত তাহার পরিচয় সেই থাই রেস্টুরেন্টে থাই মানুষজনের গলাতে তার গান শুনেই বুঝতে পেরেছিলাম। হ্যালো এভরিওয়ান, তো ফিরে এলাম আজকে ওয়াকিং স্ট্রিট থেকে। আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, সারাদিন কী করলাম না করলাম। ডে 2 was much more happening than day 1 in Pattaya. It's such a happening city, such a lively city. সো আজকে কি হলো না হলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন। সো টিল দেন, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, বাই।